সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আদি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা আমক দেখো পিল রবি নোরে মিন্নরে আলা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলিম ক্ষমা করিয়া গোনা গলিম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র আশুরার দিনে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আজকে এই যারা এই নূরানি ঈমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন পবিত্র আশুর উপলক্ষে
যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং যারা উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এবং আমার পর্দার অন্তরালে যে মা বোনেরা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি? 4টি মাস। কয়টি মাস? এর মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস, এই মাস। আরেকটা হলো মেরাজের চাঁদ, রজবের চাঁদ। আর দুইটা হলো একসাথে, যে গত জিলহজ এবং জিলকদ। কয়টা? 4টা মাস। এই মাসে কোন ধরনের ইসলাম বিদ্বেষী কাজ, যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, এগুলো করা টোটাল হারাম। কোন ধরনের গর্হিত কাজ করা যাবে না। তা আমি আসলে আজকের যে পরিবেশ, পরিস্থিতি, যদি মসজিদে প্রোগ্রামটা না হয়ে যদি প্যান্ডেলে হতো, হয়তো আমি আজকে আসতাম না। কারণ আপনারা দেখছেন কি পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টিতে কিন্তু আসলে এই প্রোগ্রামগুলো করা যায় না, যায় না। তো তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আর যারা আসতে পারেনি, আশা করি যদি আল্লাহ রহমত করে তারাও আসবেন। সম্মানিত উপস্থিতি, আমি অনেক কষ্ট করে আসছি, কারণ প্রতিদিনই দৌড়াইতে হয় আমাদেরকে, আসা যাওয়া, কথা বলা। আলেম ছাড়া আরেকটা আলেম কিন্তু আরেকটা আলেমের কষ্ট বোঝে না। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যে স্পেশাল যে দিনগুলো আছে, রজনীগুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হলো আজকের রাত। কিসের রাত? 10 তারিখ হিসাবে। আজকে কিন্তু 10 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আজকে আমি মুহররম মাসের ফজিলত, বরকত, এই 10 তারিখের বরকত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তা আপনারা সবাই আদবের সাথে, ধৈর্যের সাথে এই কথাগুলো শুনবেন, এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। কারণ আমাদের যে বর্তমান যে এখন পরিস্থিতি, বর্তমান যে আমাদের বাংলাদেশের সময়, এই সময়টা কিন্তু, পরিস্থিতিটা, পরিবেশটা কিন্তু পুরোই আমাদের প্রতিকূলে, অনুকূলে নাই। অনুকূলে না থাকার একটা মাত্র কারণ, আমরা প্রকৃত যে রং লাগিয়ে আমাদের জীবন যাপন করার কথা ছিল, আমরা প্রকৃত সেই রং কিন্তু আমাদের হৃদয়ে লাগাইতে পারি না। আমরা যে রংটা লাগিয়েছি আমাদের হৃদয়ে, সেই রংটা আমার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটোকেই ধ্বংস করে দিবে, ডিমলিশ করে দিবে। এই দুটো জিনিস, বর্তমান এবং ভবিষ্যৎকে। সেই জায়গাটা কোনটা? দুনিয়ার প্রেম। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার মোহাব্বত সব অপরাধের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত সব অপরাধের মূল। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যার মতো করে বসলে হবে না, এটা জান্নাতের বাগান। সুন্দর করে আপনাদের হুজুর কিন্তু উনি বারবারই বলেছেন, আমি রুমে থাকা সত্ত্বেও তিনি বলেছেন না, এটা আপনাদেরকে মনে রাখবেন সব সময়। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, হাঁটছি সেটা আমি আপনাদেরকে একটু বুঝাবো আগে। এটা বেশি প্রয়োজন, যেহেতু আপনারা আসছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরে আপনারা আসছেন। আমি যেটা বলতে চেয়েছি, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়াটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। আমরা কিন্তু এখন দুনিয়াটা নিয়েই ব্যস্ত। কথা বলেন। এটা গেল একটা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আমরা যেই সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য দুনিয়া দুনিয়া করে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দিলাম, সন্তানের জন্যই তো, পরবর্তী প্রজন্মের জন্যই তো আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম, বিলিয়ে দিলাম, আল্লাহর গোলামিটা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সম্পদ এবং সন্তান দুটোর একটাও তোমার হাসরে কোনো কাজে লাগবে না। তবে হ্যাঁ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
ওই ব্যক্তিগুলো, ওই মানুষগুলো ব্যতীত। কোন মানুষগুলো? যেই মানুষগুলো দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামিটাকে ধরে রেখেছে, ওই মানুষগুলোর আবার সবকিছুই কাজে লাগবে, তার কোনো কিছু বিফলে যাবে না। কথা কি বুঝতে পারছেন? যেমন আজকে আপনারা, আপনাদের এলাকায় অনেক মানুষ নিশ্চয়ই আসে নাই, আছে না? মনে রাখবেন, আবির্ভূত হয়েছিল গরিব মানুষগুলো আগে ইসলাম গ্রহণ করেছিল। নবী রাসূলদেরকে সবার আগে গরিবরাই সহযোগিতা করেছে এবং নবী রাসূলদের কথাগুলো গরিবরাই আগে মেনেছে। ওই ওপারে কাল হাসরের ময়দানে ধনী লোকেরা হিসাব নিকাশের জন্য প্রস্তুতি নিবে, আর গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে। এই জন্য এই যুগে এসেও দেখবেন গরিবরা পবিত্র কাজের আগে থাকে আর ধনী লোকেরা নষ্ট কাজের আগে থাকে। ওমা, হ্যাঁ অথবা না একটা তো বলবে, বুঝেন নাই? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। আর পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জন্য কিন্তু আসলেই পৃথিবীটা দুঃখের। কথা বলে না কেন? আরে কথা বলতে হবে তো। এই জবান আপনি কি মনে করছেন চানাচুর খাওয়ার জন্য দিছে? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দিছে? বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছে? কেন দিয়েছে জানেন না তো? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমার এই পিচ্ছিটা মনে বুঝতে পারছে আমার ল্যাঙ্গুয়েজটা। থ্যাংক ইউ। তোমার হাসিতে বুঝতে পারছি। এরকম কিছু মজা বুঝলে না ওয়াজ শুনতে ভালো লাগে, তাই না? আল্লাহ কইছে, তোমরা আমারে ডাকো, তোমরা আমারে স্মরণ করো, তাইলে আমি তোমাদেরকে স্মরণ। এখানে কন্ডিশন আছে না নাই? আছে না? এখন স্মরণ কোনটাকে বলে? জিকির কাকে বলে? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বললেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বললেন, এটাও জিকির। আল্লাহু আকবার বললেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটাও জিকির। কাউকে ভালো কাজে ডাকলেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দিলেন, এটাও জিকির। হজ করতে গিয়েছেন, এটা হলো জিকির, জিকিরের জুলুস। নামাজ পড়তে এসেছেন, এটাও জিকির, এটা হলো জিকিরের জলসা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ হয়েছে কি জানেন? লাভটা কতটুকু হয়েছে বুঝতে পারছেন? পারেন নাই, বুঝেন নাই? বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিলেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটাও জান্নাতের ফল। কার জন্য? জান্নাতের মেহমানদের জন্য। আপনারা যারা, আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি, আজকে সবাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে কখনো কৃপণতা করবেন না। একদিকে জবানের হক, আরেকদিকে জিকির কিন্তু দুই ভাবে করা যায়। অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, সে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। বুঝে নিতে হবে ওয়াজ। এটা কিন্তু একটা ক্লাস। এই কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যেতে হবে। ঠিক কি না? কারণ এটা একটা ক্লাস, তো প্রফেশনালিটি, টিচিং প্রফেশন। আপনারা আমার বাবার বয়সে, কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট। এটা বিশ্বাস করে বসতে হবে, তাহলে বের হয়ে যাওয়ার সময় হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন না, তাহলে জিরো হয়ে যেতে হবে। কথা কি বুঝতে পারছে? আর আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো আজকে আমি আলোচনা করে মজা পাবো। কারণ আজকে যে মানুষগুলো আমার আশেপাশে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভরা এখনো প্রেম।
কারণ এই মুরব্বীদের হৃদয়ে আল্লাহ রাসূল একবারে সর্বক্ষণ থাকে। 2-4 জন আছে ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম মুরব্বীর অন্তরই প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামের অন্তর হিংসা, আত্মগরিমা আর নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে বলে যাই আপনাদেরকে, আপনারা যদি আপনাদের প্রেজেন্ট নেক্সট যে জেনারেশন তাদেরকে যদি আপনি আপনার ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে যদি না বুঝিয়ে যান, আপনারা চলে যাওয়ার পরে এখানে ইসলাম থেমে যাবে। কারণ এখনকার ছেলেরা ইসলাম কিছু বোঝে না। এটার জন্য দায়ী হলো বাবা মা। পৃথিবীর কোন টিচার পারবে না যেটা বাবা মা পারবে। আপনাদেরকে বুঝে নিতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ বাবা মাকে মানা, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা মাকে ভালোবাসলে আপনি হবেন গ্রহণযোগ্য একজন সন্তান, গ্রহণযোগ্য একজন উম্মত, গ্রহণযোগ্য একজন বান্দা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই যে দেখেন আপনাদের এলাকায় কি ছেলে নাই? কথা বলেন না, কথা বলেন। ছেলে আছে না? ইয়াং ছেলেরা আছে না? কিন্তু তারা কি আজকে এসেছে? 2-4 জন ছাড়া কেউ কি এসেছে? অনেক ঘরে বসে আছে না এই মোবাইলটা নিয়ে। এটা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীর সাপে যদি সবল মারে বিষ নামানো সম্ভব, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আপনারা বুঝে নেবেন, আপনার সন্তান এটার কারণে ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? এটার কারণে ধ্বংস হয়ে গেছে। আপনাদেরকে অনেক কষ্ট করে এসেছি। রিপন ভাই তো বলতেছে যে হুজুর আমি মনে করছি আজকে আপনি আসবেন না। আমার মানে বিশ্বাস ছিল না। আমি বলছি যে না, আসবো না কেন, কথা তো দিয়েছি। আর আজকের রাত কোন রাতের সাথে মিলানো সম্ভব না। এটা এত বড় নিয়ামত। আমি একটু পরে আলোচনা ঢুকতেছি, আগে আপনাদেরকে একটু বুঝাই, বিরক্ত হয়েন না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা মাকে দায়িত্ব দিয়েছে কাকে? যারা বাবা মা হয়েছি, সন্তানের বাবা মা হয়েছি, আল্লাহ রাসূল তাদেরকে দায়িত্ব দিয়েছেন। হুব্বি নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম শিখানো ফরজ, এটা ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ এটাও তোমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আমরা কি সেই কাজটুকু করছি? তাহলে সন্তান মানুষ হবে কিভাবে? যেখানে যাই, গতকালকের প্রোগ্রামও বৃষ্টি, অনেক বড় প্রোগ্রাম, ওখানকাতে যথেষ্ট ইয়াং ছেলেরা ছিল, তবে মুরব্বী একটাও বাড়ি যায় নাই। সবগুলো আলোচনাতে একবারে নিবিড় ভাবে বসে আলোচনা শুনেছে। তো আপনাদের কি বলছি, আপনাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিতে হবে। নবীর প্রেম ফরজ, নবীর পরিবারের প্রেম শেখানো ফরজ, কোরআন তেলাওয়াত এটা আপনাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। যদি আজকে জানতেন, আপনাদের জানাতেন, আপনাদের আগে আপনাদের সন্তান আজকে মসজিদ ফিল আপ করে দিত। দিত কি দিত না? দিত। কিন্তু ওরা তো ওই জগতে নাই। ওরা যেটা লালন করছে সেটা হলো জাহান্নামের একটা অংশকে তারা নিয়ে লালন করছে, ধারণ করছে। সেটা হলো ইহুদিদের কালচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আপনার সন্তান এই মোবাইল নামক বিষাক্ত সাপের মাধ্যমে আপনার সন্তান ইহুদিদেরকে লালন করছে। যেই ইহুদিরা আমাদের চিরশত্রু, যেমনি ভাবে মুসলমানকে মারার, ধ্বংস করার জন্য চক কষছে। কথা বলেন না কেন? এখনই সন্তানকে বোঝাতে হবে, ইহুদিরা কিন্তু তাদের সন্তানকে তাদের চর্চাটাই আগে করাচ্ছে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমাদের চর্চাটা করাচ্ছি না। মিলাদ হলে, মাহফিল হলে, দোয়ার আয়োজন হলে এখন কিছু অসভ্য নামদারি মুসলমান আছে, এদের নাকি ঘুমেরও ডিস্টার্ব হয়।
কথা বলে না? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমরা বিভিন্ন জায়গা যখন যাই, বাহিরের মাইক গুলো রাত্রে একটু হইলে বন্ধ করে দেওয়া হয়। ব্যাপার কি? আমাদের এলাকায় কিছু শিল্পপতি আছে, এদের ঘুমের ডিস্টার্ব হয়, তো এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। দুনিয়ার ধনী হলে তাকে ধনী বলে না। রাসূল বলেছেন, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার হৃদয়ে আল্লাহ রাসূলের প্রেম আছে, তার চেয়ে বড় ধনী আর কেউ হতে পারে না। এখন আমরা সেই ধন, আমরা যে সম্পদ কুড়াতে এসেছি আজকে,